হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা উইন্টারের বিয়েবাড়ির মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো সবার ফার্স্টে কিন্তু মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। তারপরে যেহেতু একটা শীতকাল, তাই জন্য ঠোঁটটা একটু ময়েশ্চারের জন্য একটা লিপ বাম ইউজ করে নিয়েছি। তারপরে আমার ঠোঁটে টোনারের জন্য একটা টোনার ইউজ করে নিয়েছি শীতের। তোমরা তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করে নেবে। তারপরে আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি টোনারের পরে। তো টোনারটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ময়েশ্চারাইজারটা লাগালাম। তারপর ময়েশ্চারটা একটা উইন্টারের ময়েশ্চার, যে কোনো ময়েশ্চার তোমরা নিতে পারো উইন্টারের, আমি সেটা করে নিলাম। তারপরে আমি প্রাইমার নিচ্ছি এখানে ইনসাইডের, এটা কমের ভিতরে খুব ভালো একটা প্রাইমার। তো তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো। সেটা ভালো করে কিন্তু মুখে আমি ম্যাসেজ করে করে বসিয়ে নিচ্ছি, যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাবজর্ব হয়ে গেলে তারপর তোমরা ইউজ করবে। তারপর এখানে একটা মেবলিনের ফাউন্ডেশন নিয়েছি, সেটা ফুল কভারেজ। তো পুরো ফাউন্ডেশনটা আমি একটু হাতে একটু ডাইলেট করে নিয়ে তারপর মুখে দিয়েছি, দিয়ে একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো ভালো করে ড্যাব ড্যাব করে মুখে কিন্তু বসিয়ে নিচ্ছি। তারপর ফুল ফেস বসানো হয়ে গেলে তারপর এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, দেখো কালারিং। সেখান থেকে একটা ব্রাউন কালারের শেড আছে, সেখান থেকে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে দেখো আমি আমার ভ্রুটাকে সেট করে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে কোনো আইব্রো প্যালেট কিনে নিই, আমি আইব্রো পেন্সিল থেকেই করে নিচ্ছি। তো তোমরা তোমাদের আইব্রো পেন্সিল থেকেও করে নিতে পারো, আইব্রো প্যালেট থেকেও করে নিতে পারো। আর এখানে একটা স্পঞ্জার ব্রাশ নিয়েছি, যেটা দিয়ে ভ্রুটাকে সেট করে নিচ্ছি, আঁচড়ে নিচ্ছি। তারপরে ভ্রুটাকে একটু সেট করার জন্য আমি এখানে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার। এটাও অনেক কম দামের, 199-এ তোমরা পেয়ে যাবে পার্পেল দিয়ে। তো দেখো আমার যেখানে হাইলাইট পয়েন্টগুলো সেখানে একটু কনসিলার লাগিয়ে নিলাম, মানে যেখানে ব্ল্যাক পয়েন্টগুলো। তো কনসিলারটা এরপরে আমি ড্যাপ 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 করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আলতোভাবে ব্লেন্ড করবে, যেহেতু ঘষে ঘষে ব্লেন্ড করবে না, তাহলে মেকআপটা কিন্তু কালো হয়ে যেতে পারে। সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে মেবলিনের একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি, সেটা দিয়ে আমি ব্রাশে ঝেড়ে দিয়ে তারপরে দেখো মুখে ভালো করে সেট করে নিচ্ছি পাউডারটা। তো এইভাবে সুন্দর করে কিন্তু সেট করে নেবে তোমরা। তারপরে আমি এখানে একটা কন্ট্যুরিং নিয়েছি, এটা স্টিকের। তো সেটা আমি দিয়ে আমার গালটাকে একটু কন্ট্যুরিং করে নিচ্ছি, যেহেতু যাদের গাল বড় বড় তারা কন্ট্যুরিং করে নিতে পারো। আর এখানে একটা সুন্দর পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি, রেডিশ পিঙ্ক মতো। তো সেটা দিয়ে আমি ব্লাশনের জন্য লাগিয়ে নিলাম। তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কন্ট্যুরিং করে নিচ্ছি। যাদের গালটা একটু ভীষণ বড় চিক, তারা কিন্তু এরকম গালটা একটু সরু করতে পারো, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো প্রথমে আমি কিন্তু কন্ট্যুরিংটা করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে, তারপরে নাকেও করে নিলাম। যাদের নাকটা বড় ভোঁথা থ্যাবড়া তারা করে নিতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে। তারপরে আমি আমার সেই লিপস্টিকটা কিন্তু ব্লাশনের জন্য কাজ করেছি। তোমরা লিপস্টিকে দু কাজ করতে পারো, কারণ ব্লাশন আলাদা করে কেনা লাগবে না। তো ভালো করে কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে আমি আরেকটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, এখানে একটা নিউড কালারের শেড আছে, দেখো সেটা দিয়ে আমি একটা পুপি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিস লাইনে ভালো করে দুই চোখে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি একটা গ্রিন কালারের লাইনার নিয়েছি, সেটা দিয়ে ভালো করে দেখো আমি এখানে লাইনার করে নিচ্ছি, টেনে টেনে খুব হালকা করে করলাম। আর তারপরে একটা সেই সেম প্যালেটটা নিয়েছি, নিয়ে এখানে একটা গ্রিন কালারের শিমারি শেড আছে, সেটা দিয়ে আমি লেডের ওখানটায় স্মাশ করে দিচ্ছি লাইনারটা। তো দিলাম, এখানে দুই চোখে করে নিচ্ছি, যেহেতু আমি একটা গ্রিন কালার একটা রেড কালারের শাড়ি পরবো আর গ্রিন কালারের ব্লাউজ পরবো, তার জন্য। তো দেখো তারপরে আমি নিচে দেখো এই ব্রাউন কালারের শেডটা দিয়ে ভালো করে স্মাশ করে দিচ্ছি, আর এই রেডিশ কালারের শেডটা দিয়ে ভালো করে স্মাশ করে দিচ্ছি। এরকম প্যালেট কালার থেকে তোমরা এইভাবে আই লুকটা করতে পারো, খুব সুন্দর হয়ে উঠবে। তারপরে আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি মেবলিনের। তোমরা যারা ফলস ল্যাশ ইউজ না করো তারা করে নিতে পারো। তারপরে আমি অফ ক্যামেরায় ফলস ল্যাশটা লাগিয়ে নিলাম, তোমরা মাস্কারাও ইউজ করে নিতে পারো। তারপরে আমি এখানে একটা সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে ফিক্স করে নিলাম আমার ফুল ফেসটা। তারপরে আমি লিপ লাইনার লাগিয়ে নিচ্ছি, লিপ লাইনার দিয়ে ঠোঁটটা এঁকে নিচ্ছি। তারপরে আমি একটা ঠোঁটটা সুন্দর করে এঁকে নিলাম। তারপরে আমি এখানে আমার গালে হাইলাইট করে নিচ্ছি, যেহেতু দেখতে একটু সুন্দর লাগবে, বিয়েবাড়ির লুক বলে কথা, সুন্দর তো চমক দিতেই হবে। তো তোমরা সুন্দর করে একটু হাইলাইট করে নিও। তারপরে আমি আমার লিপস্টিক দিয়ে একটা রেড কালার লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে ভরাট করে নিচ্ছি। চলো, শাড়ি জুয়েলারি পরে এটাই আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো এই মেকআপ লুকটা বিয়েবাড়ি যাওয়ার জন্য। তারপর মাথায় ফুল জুয়েলারি শাড়ি পরে আমি কিন্তু রেডি হয়ে গেছি। চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত, পরে নেক্সট ভিডিও দেখা হচ্ছে।